আমাদের আরেকটি নতুন চ্যানেল যার নাম হচ্ছে কোর্সটিকা ফর কিডস। এখন থেকে এই চ্যানেলে তোমরা নিয়মিত শিক্ষামূলক ভিডিও পাবে। তাই তোমাদের প্রতি অনুরোধ রইল, তোমরা অবশ্যই আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রথম অধ্যায় থেকে আজকে আমরা 11 নম্বর পৃষ্ঠার এই ছকটি পূরণ করব। এটি হচ্ছে সতীর্থ মূল্যায়ন, অর্থাৎ তোমার যে সহপাঠী রয়েছে তুমি তাকে কিভাবে মূল্যায়ন করবে সে বিষয়টি মূলত আমরা এই ছকে উপস্থাপন করব। তো প্রথমেই দেখে নিচ্ছি যে এই ছকের কি কি অংশ রয়েছে। প্রথমে রয়েছে ক্রম। এখানে তোমরা 1 2 3 4 5 6 এভাবে তোমার বন্ধুর নাম লিখবে, অর্থাৎ তোমার দলে যে সকল বন্ধুরা কাজ করেছে বা যে সকল সতীর্থরা কাজ করেছে তাদের নাম তুমি এখানে লিখবে। এরপর জানতে চাওয়া হয়েছে দলের সদস্যদের মতামত প্রদানের সুযোগ দিয়েছে, সে দিয়েছে কি দেয়নি তুমি সেটি এখানে সুন্দরভাবে উপস্থাপন করবে। যদি দিয়ে থাকে তাহলে তুমি টিক চিহ্ন দিতে পারো, আর যদি না দিয়ে থাকে তাহলে তুমি ক্রস চিহ্ন দিতে পারো, অথবা টিক চিহ্ন ক্রস চিহ্নের বদলে তুমি হ্যাঁ অথবা নাও লিখতে পারো। এরপর রয়েছে দলে বন্ধু অনুসন্ধানী কাজে সার্বিক সহযোগিতা প্রদান করেছে। এক্ষেত্রেও তুমি তোমার মতামত এখানে দেবে। বন্ধু কাজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে, দলের সদস্যদের কাজে উদ্বুদ্ধ করেছে। তো এই সকল প্রশ্নগুলোতে তুমি কি করবে, যে আসলে সে সঠিকভাবে কাজ করেছে কি করেনি। এভাবেই আমরা আমাদের দলের যে সতীর্থরা রয়েছে তাদেরকে মূল্যায়ন করতে পারি। তো চলো শিক্ষার্থীরা দেখে নিচ্ছি যে কিভাবে আমরা সম্পূর্ণ এই ছকটি পূরণ করব। শিক্ষার্থীরা দেখো, আমার দলে যে সকল সদস্যরা কাজ করেছে তাদের নাম আমি এখানে উল্লেখ করেছি। তারা কারা কারা? তারা হচ্ছে সজীব, নুসরাত, আবির, তানিয়া, সুজন, তিশা এবং রায়হান। এরা প্রত্যেকে হচ্ছে আমার দলের সদস্যরা। তো এই যে নামগুলোর কথা আমি এখানে উল্লেখ করেছি এগুলো কিন্তু আমার জন্য এক একটি নমুনা নাম, অর্থাৎ আমি কাল্পনিক হিসেবে নামগুলো গ্রহণ করেছি বা এখানে লিখে দিয়েছি। তুমি কি করবে? তোমার দলে যে সকল সদস্যরা কাজ করেছে তাদের সঠিক নাম তুমি এখানে উল্লেখ করবে। এরপর দেখো, প্রত্যেকটি কাজের ঘরে আমি টিক চিহ্ন দিয়ে দিয়েছি, অর্থাৎ আমার দলের যে সকল সদস্যরা রয়েছে প্রত্যেকেই কিন্তু সঠিকভাবে কাজ করেছে এবং এই জন্য আমি টিক চিহ্ন দিয়ে দিয়েছি। এখন তোমার ক্ষেত্রে কিন্তু এটি ভিন্ন হতে পারে, তোমার দলের কোনো সদস্য সে সঠিকভাবে কাজ নাও করতে পারে, সেক্ষেত্রে তুমি সেখানে ক্রস চিহ্ন দিয়ে দেবে। তবে আমি আশা করব তোমার দলের যে সকল সদস্যরা রয়েছে তারা প্রত্যেকেই সঠিকভাবে এবং সক্রিয়ভাবে এই কাজে অংশগ্রহণ করেছে, তাই তুমি প্রত্যেকটি ঘরেই এখানে টিক চিহ্ন দিয়ে দিতে পারো। তো আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে তোমরা তোমাদের মূল বইয়ের এই ছকটি পূরণ করবে। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায়, যেখানে আমরা আরও বেশ কিছু কাজ দেখতে পাবো। আমরা দেখতে পাচ্ছি এখানে আরও একটি দলগত কাজ রয়েছে। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে এই দলগত কাজটি সমাধান করে দেখাবো। তাই পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।